আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে আমি একটি হাদিসের দার্স পেশ করব। দার্সুল হাদিস বিষয় হচ্ছে সংগঠনের উপর দার্স পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুকুম বিখামসিল্লাহি আনা আমরুকুম বিখামসিল্লাহি আমরানি বিহিন্না বিল জামাআ ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কদরা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইউরাজাআ ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। অপর বর্ণনায় আছে আল্লাহ আমাকে এই 5টি বিষয়ে আদেশ দিয়েছেন। 1 নাম্বার জামাতবদ্ধ হবে, 2 নাম্বার নেতার কথা মন দিয়ে শুনবে, 3 নাম্বার তার আদেশ মেনে চলবে, 4 নাম্বার আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করে চলবে, 5 নাম্বার আল্লাহর পথে জিহাদ করবে। যে ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে তার নিজ গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল। তবে সে যদি সংগঠনের পুনরায় প্রত্যাবর্তন করে তো স্বতন্ত্র কথা। আর যে ব্যক্তি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান জানায়, সে জাহান্নামী, যদিও সে রোজা রাখে, নামাজ আদায় করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য হাদিসখানায় ইসলামী জীবনধারার 5টি গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ দেওয়া হয়েছে, যা ব্যতীত আল্লাহর দিন পরিপূর্ণভাবে কায়েম করা সম্ভব নয়। যে সমাজে আল্লাহর দিন কায়েম নাই, সে সমাজে ইসলামের সকল বিধিবিধান মেনে চলা যায় না। আর আল্লাহর দিন কায়েমের জন্য, তা রক্ষা করার জন্য জামাতবদ্ধ হতে হয়। জামাতবদ্ধ হলেই তখন নেতৃত্ব ও আনুগত্যের প্রশ্ন আসে। কোন সময় জিহাদ ও হিজরতের প্রয়োজনীয়তাও দেখা দেয়। একজন মুমিন হাদিসের আলোকে নিজের জীবন গঠন না করে ইসলামী সমাজ ব্যবস্থার অস্তিত্বই কল্পনা করতে পারে না। ইসলাম সংগঠন ছেড়ে দূরে চলে গেলে সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলল। অর্থাৎ যে ব্যক্তি ইসলামী সংগঠন ছেড়ে দূরে চলে গেল, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলল। আর যে ব্যক্তি জাহিলিয়াতের কোনো নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করে, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে। তাই আমাদেরকে হাদিসের গুরুত্ব উপলব্ধি করে উপরে উল্লেখিত নির্দেশসমূহ মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। গ্রন্থ পরিচিতি। আলোচ্য হাদিসখানা মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ হিজরি 3য় শতকের এক অতুলনীয় হাদিস গ্রন্থ। মুসলমানদের ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় হাদিস এ বিরাট গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। রাবি পরিচিতি। নাম হারিস, পিতা হারিস। এই হাদিসখানা হারিস বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি আশআরি গোত্রে জন্মগ্রহণ করেন। কর্মজীবন। হারিস বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মুহাদ্দিসগণের অন্যতম মুহাদ্দিস ছিলেন, তাই তাকে সিরিয়ার মুহাদ্দিসগণের মধ্যে গণ্য করা হয়। তার থেকে আবুল সালাম হাবশি এবং অন্যান্য রাবিগণ হাদিস বর্ণনা করেন। তিনি আজীবন হাদিস চর্চায় নিজেকে নিয়োজিত রাখেন। সংগঠন শব্দের অর্থ। সংগঠন শব্দটি আরবি শব্দ। ইংরেজি শব্দ হচ্ছে অর্গানাইজেশন, অর্থাৎ সংবদ্ধকরণ। বিশেষ অর্থ দলবদ্ধ বা সংবদ্ধ জীবন। ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের জন্য দলবদ্ধভাবে কাজ করতে হয়। মানুষ সামাজিক জীবন, তাকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাই একাকী দিনের সকল হুকুম পালন করা যায় না। এ কারণেই সংগঠন গড়ে তোলার নির্দেশ দিয়েছে ইসলাম। কেননা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হলে ইসলামী সংগঠন গড়ে তোলা অপরিহার্য। সংগঠনই দাওয়াত ও সম্প্রসারণ ও জনগণকে উদ্বুদ্ধ করে এবং ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করতে কার্যকরী পদক্ষেপ নেয়। এজন্যই মহান রব্বুল আলামিন সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সংবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তো সেসব লোকদেরকে ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা ঢালা প্রাচীর।
সংগঠন সম্পর্কে আরও একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জামাত ত্যাগ করে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রজ্জু হতে তার গর্দানকে আলাদা করে নিল। আবু দাউদ। নেতার আদেশ মন দিয়ে শোনা। দ্বিতীয় কাজ হচ্ছে, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী সংগঠন করতে গিয়ে নেতার যে কথা, নেতা যে আদেশ দেবেন সেই আদেশ মন দিয়ে শুনতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে নেতার কথা মনোযোগ সহকারে শ্রবণ করা। নেতার আদেশ মনোযোগ দিয়ে শোনার তাগিদ করা হয়েছে। নেতার আদেশ মনোযোগ দিয়ে না শুনলে তার আনুগত্য করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আলোচনা করতেন, তখন ইহুদিরা শোনার সময় না বোঝার ভান করে নবীজিকে লক্ষ্য করে বলে উঠত, রাইনা, অর্থাৎ আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে রাইনা বলো না, বরং তোমরা বলো উনজুরনা, তার কথা মনোযোগ দিয়ে শোনো। সূরা আল বাকারা 104। নেতা যতক্ষণ পর্যন্ত ভালো কাজের আদেশ করবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা ফরজ। নেতা যে পর্যন্ত কোনো পাপ কার্যের আদেশ না করবে সে পর্যন্ত তার আদেশ শোনা ও মেনে নেওয়া প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ, তা তার পছন্দ হোক বা না হোক। হ্যাঁ, সে যদি কোনো পাপ কার্যের আদেশ করে তাহলে তার আদেশ শোনা বা আনুগত্য করা যাবে না। বুখারী, মুসলিম। অপর এক হাদিসে সুখ দুঃখের ও অখুশির মুহূর্তেও নেতার কথা মনোযোগ দিয়ে শোনার কথা বলা হয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছিলাম নেতার আদেশ মনোযোগ দিয়ে শোনার, তা দুঃখের সময় হোক আর সুখের সময় হোক, খুশির মুহূর্তে হোক আর অখুশির মুহূর্তে হোক। বুখারী ও মুসলিম। নেতার আদেশ মেনে চলা। তৃতীয় কাজ হচ্ছে নেতার আনুগত্য করা। নেতার আনুগত্য ছাড়া জামায়াতি জিন্দেগির সুফল লাভ করা যায় না। সর্ব অবস্থায় নেতার আনুগত্য করতে হবে। নেতার আনুগত্য করা ফরজ। কোরআন ও হাদিসের গুরুত্ব অপরিসীম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। সূরা আন-নিসা আয়াত 59। এবং আল্লাহর ও রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি দয়া করা যায়। সূরা আল ইমরান 132। রাসূলের বাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার হুকুম অমান্য করলো সে আল্লাহরই হুকুম অমান্য করলো। আর যারা আমিরের আনুগত্য করলো তারা আমার আনুগত্য করলো, আর যারা আমিরের আদেশ অমান্য করলো সে প্রকৃতপক্ষে আমারই আদেশ অমান্য করলো। কত বড় সাংঘাতিক কথা! আরও বলেন, যে ব্যক্তি আনুগত্যের বন্ধন থেকে হাত খুলে নেয় সে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এমন অবস্থায় উপস্থিত হবে যে আত্মপক্ষ সমর্থনে তার বলার কিছুই থাকবে না। আর যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম। ন্যায় কাজের আনুগত্য করতে হবে, অন্যায় ও পাপ কার্যে আনুগত্য করা যাবে না। আনুগত্যের জন্য এটাই হলো শর্ত। পাপ কার্যে কোনো আনুগত্য নেই, আনুগত্য শুধুমাত্র ভালো কাজে। বুখারী। হিজরত। চতুর্থ কাজ হচ্ছে হিজরত করা। হিজরত অর্থ ত্যাগ করা, সম্পর্ক ছেদ করা, কোনো জিনিস বা স্থান ত্যাগ করা। শরীয়তের পরিভাষায় একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দারুল হরব থেকে দারুল ইসলামে প্রস্থান করাকে হিজরত বলে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ও ইসলামের নিরাপত্তার জন্য মক্কা ভূমি পরিত্যাগ করে মদিনায় চলে যান। সুতরাং সে চলে যাওয়াকে হিজরত নামে অভিহিত করা হয়। তাছাড়া শরীয়তের নিষিদ্ধ কাজসমূহকে পরিত্যাগ করাকেও হিজরত বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আনতাহজুর মা কারোহা রব্বু, এ হাদিসে উপরোক্ত দুটি অর্থই গ্রহণীয়। হিজরত সম্পর্কে আল্লাহর বাণী, যারা ঈমান আনে, হিজরত করে এবং নিজ নিজ জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারা আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ, আর তারাই সফলকাম। সূরা আত-তাওবা আয়াত 20। যারা হিজরত করেছে, নিজ নিজ ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে, যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে, আমি তাদের মন্দ কাজগুলো অবশ্যই দূর করে দেব এবং অবশ্যই তাদেরকে জান্নাতে দাখিল করব, যার পাদদেশে প্রবাহিত ঝর্ণাসমূহ। এ হলো আল্লাহর তরফ থেকে পুরস্কার, আর উত্তম পুরস্কার তো আল্লাহর কাছেই। সূরা আল ইমরান 195 নম্বর আয়াত। আল্লাহর পথে জিহাদ। পঞ্চম কাজ হচ্ছে জিহাদ করা। জিহাদ হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য সর্বশক্তি প্রয়োগ করে প্রচেষ্টা চালানো। জিহাদ শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা, কঠোর পরিশ্রম করা, চূড়ান্ত সাধনা করা ইত্যাদি। জিহাদ
এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার নিমিত্তে বিভিন্ন উপায়ে প্রচেষ্টা চালানোকে জিহাদ বলে। জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ তোমাদের উপর ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের নিকট অসহ্য মনে হচ্ছে। আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। সূরা হজ ৭৮ নম্বর আয়াত। হে ইমানদারগণ, আল্লাহর পথে লড়াই করো আর কাফেররা লড়াই করে তাগুদের পথে। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না কিংবা জিহাদের চিন্তা ভাবনাও করলো না আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করলে সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফ। হাদিসের শেষের দিকে জামাত ত্যাগ করার পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামাতে জিন্দেগি যাপন ছাড়া একা একা ইসলামী জীবন বিধান অনুসরণ করা যায় না। কেউ যদি জামাত পরিত্যাগ করে একা চললে নীতি অনুসরণ করে তার অর্থই হলো ইসলাম ছেড়ে দূরে সরে যাওয়া। কেউ যদি ইসলামী জীবন বিধান ছাড়া অন্য কোনো মতাদর্শের দিকে মানুষকে আহ্বান করে তাহলে সে ব্যক্তি হবে জাহান্নামী। যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে, ও নিজেকে মুসলিম বলে দাবি করে, কেননা ইসলাম বিরোধী কোনো মতবাদের প্রচার করা মুসলমানদের জন্য জায়েজ নেই। এই হাদিসের শিক্ষা, জামাত জিন্দেগি যাপন করা ফরজ। ইসলামী জামাতের নেতার আদেশ মন দিয়ে শোনা কর্তব্য। ইসলামী জামাতের নেতার আদেশ মেনে চলতে হবে। আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে হবে। কখনো জামাত বা সংগঠন পরিত্যাগ করা যাবে না। ইসলাম ছাড়া অন্য কোনো মত বা পথের দিকে যারা মানুষকে আহ্বান জানায় তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমার আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দেবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।